সবাই ভালো আছেন তো আশা করি আমার একটা নতুন ভিডিও ফটোশপের টুলবার নিয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো সবাই চলুন শুরু করি সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে তো মনে কিছু করবেন না তো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন প্রথমে আমরা যাই আমাদের মার্কিউ টুলে আমাদের এখানে একটা টুলবার আছে সেটা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল তো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি আপনারা একটু দেখুন এটা দিয়ে আপনি একটা বৃত্ত বানাতে পারবেন আপনি একটা শেপ বানাতে পারবেন চারকোনা শেপ তো যার ভিতরে আপনি রং করতে পারবেন কিভাবে রং করবেন অল্টার ব্যাকস্পেস দিলে আপনার এই যে এই রংটা এই ফোরগ্রাউন্ডের রংটা হবে আর যদি আপনি কন্ট্রোল চেপে ব্যাকস্পেস চাপেন তাহলে এই ব্যাকগ্রাউন্ড রংটা হবে এই উপরের রংটাকে বলা হয় ফোরগ্রাউন্ড রং আর এই নিচের রংটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রং এখন আপনি আবার এই যে ঝিরিঝিরি একটা অবস্থা আছে এই ঝিরিঝিরি অবস্থাকে বলা হয় সিলেক্ট এটাকে যদি আপনি পরিবর্তন করতে চান যে ঝিরিঝিরি অবস্থা আমার আর এখন দরকার নেই তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন তাহলে ঝিরিঝিরি অবস্থাটা চলে যাবে আমার এখানে ঝিরিঝিরি অবস্থাটা আছে সেটা আমার কম্পিউটারের সমস্যা আপনাদের কোনো সমস্যা না আপনারা ডি সিলেক্ট করলেই কন্ট্রোল ডি সিলেক্ট করলেই চলে যাবে তো এখন যদি মনে হয় যে না আমি আবার পিছনে যেতে চাই তাহলে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আপনি বারবার পিছনে যেতে পারবেন এবার যদি মনে হয় যে না আমি বারবার সামনে আসতে চাই তাহলে শিফট কন্ট্রোল জেড তাহলে আপনি বারবার সামনে আসতে পারবেন আবার যদি মনে হয় যে না আমি একবার পিছনে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড একবার পিছনে কন্ট্রোল জেড একবার সামনে কন্ট্রোল জেড একবার পিছনে কন্ট্রোল জেড একবার সামনে তো এটাও আপনি করতে পারেন তাহলে আমি 3-4টা নিয়ম বললাম তো অবশ্যই আপনারা শুনেছেন ওকে তাহলে আমি এখন পিছে চলে যাচ্ছি কন্ট্রোল অল্টার জেড দিয়ে এরপরে এর ভিতরে আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে ইলিপস মার্কিউ টুল আর কি যেটা দিয়ে আমরা বৃত্ত বানাবো আপনি যদি শিফটে চাপ দিয়ে ধরে বৃত্ত বানান তাহলে বৃত্তটা গোল হবে আর যদি শিফটে চাপ দিয়ে না ধরেন তাহলে বৃত্তটা গোল হবে না এলোমেলো হবে আপনি ইচ্ছা মতো সেটা করতে পারবেন তাহলে ঠিক রং করার সিস্টেমে কি অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস ঠিক একইভাবে নিচেরটা হচ্ছে সিঙ্গেল রো একটা ক্লিক করবেন একটা রো হবে আপনি যদি এখন অল্টার ব্যাকস্পেস দেন তাহলে একটা রঙই হবে রংটা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন রংটা হয়েছে চিকন চিকন একটা করে রং হবে এটা হচ্ছে রো বলা হয় ঠিক একইভাবে আপনি যদি পরেরটা সিলেক্ট করেন সিঙ্গেল কলাম তাহলে এটা একটা কলাম হবে রংটা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে রংটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে থ্যাংক ইউ আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে চলে গেলাম আরেকটা জিনিস মনে রাখবেন সকল কাজ শেষ করার পর অবশ্যই আপনাকে মুভ টুলে ক্লিক করতে হবে এইটাকে বলা হয় মুভ টুল এই যে আমি তীর চিহ্নটা নিয়ে যাচ্ছি এখানে এটাকে বলা হয় মুভ টুল এটাতে অবশ্যই ক্লিক করবেন তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে এরপরে আমরা যাচ্ছি লেসো টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন আপনি এভাবে ধরবেন আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু আঁকতে পারবেন সেটা সিলেকশন হবে মনে রাখবেন ফটোশপে সিলেকশন ছাড়া কখনোই রং করা যায় না যে কোনো জিনিস প্রথমে সিলেক্ট করতে হবে তারপর রং করতে হবে এখন আমি এটা সিলেক্ট করলাম এখন অল্টার ব্যাকস্পেস দিয়ে রং করতে পারবো এই শেপে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে ঠিক একইভাবে নিচেরটা হচ্ছে পলিগন লেসোটুলের কাজ হচ্ছে এটা ফ্রি হ্যান্ড সিলেকশন না যেখানে ক্লিক করবেন সেখান থেকে আবার অন্য আরেক জায়গায় আসবে সেখানে আবার ক্লিক করলে আবার এই জায়গাটা থামবে আবার ক্লিক করলে সেটা থামবে আবার ক্লিক করলে থামবে এবং লাস্ট মুহূর্তে আপনাকে অবশ্যই শেষের জায়গাটাতে ক্লিক করে দিতে হবে তখন এটা পুরোটা সিলেক্ট হবে ঠিক একইভাবে অল্টার ব্যাকস্পেস দিয়ে রং দিতে পারবেন কন্ট্রোল ব্যাকস্পেস দিয়েও রং দিতে পারবেন এরপরে আসি আমরা ম্যাগনেটিক লেসো টুল তো ম্যাগনেটিক লেসো টুলের কাজটা আমি একটু দেখাচ্ছি তার আগে একটা আমি ছবি ওপেন করি ফাইলে যাব ফাইল থেকে ওপেনে যাব ওপেন থেকে আমি ডেস্কটপে একটা ছবি রেখে দিয়েছি সেই ছবিটাকে নিয়ে কাজ করব এই ছবিটা এই ওকে আমি একটা ছবি ওপেন করলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন ম্যাগনেটিক লেসো টুল দিয়ে কীভাবে কাজ করব সেটা একটু দেখাচ্ছি ধরেন আমি এখান থেকে আমার ছবিটার এইখানে একটা ক্লিক করলাম এখন আর কোনো ক্লিক করতে হবে না এটা অটোমেটিক আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে আমি যেভাবে ধরবো যেভাবে নিয়ে যাব সেভাবেই সে সিলেক্ট করে ফেলবে মানে ম্যাগনেটিক বিষয়টা হচ্ছে চুম্বকের মতো এটা পুরোটা আপনাকে সিলেক্ট করবে এবং এইভাবে আপনি আপনার পুরো ছবিটাকে সুন্দর করে আপনাকে কিছু করতে হবে না সিলেক্ট করতে পারবেন এবং
লাস্ট মুহূর্তে যেখানে থেকে শুরু করেছিলেন সেইখানে নিয়ে আপনাকে আরেকটা ক্লিক করে দিতে হবে, যাতে সেই জিনিসটা পুরোপুরি সিলেক্ট হয়ে যায়। এখন আপনি ইচ্ছা করলে এটার উপরে রং দিতে পারবেন এইভাবে, অথবা কন্ট্রোল জ্যাপ দিয়ে রং দিতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এরপরে দেখি, এরপরে হলো আপনাদের আছে হলো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনি যেই রংটা, আপনি ধরেন এখানে একটা ক্লিক করলেন, এই রংটা যতটুকু আছে ততটুকু সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্লিক করলেন, এই রংটা যতটুকু আছে ততটুকু সিলেক্ট হয়ে যাবে, এবং সেইখানে আপনি রং করতে পারবেন। ঠিক একইভাবে এটা যদি আমরা এখানে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে একটা সিলেক্ট করলাম, একটা রং দিলাম, আবার এইখানে অন্য আরেকটা সিলেক্ট করলাম, এইখানে একটা রং দিলাম। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম, আইসা আমি যদি সাদাতে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়েছে। তার মানে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনি যেখানেই ক্লিক করবেন ওই রংটা যেখানে যেখানে আছে ঠিক সেখানটাই সিলেক্ট হয়ে যাবে, এবং তখন আপনি ইচ্ছা করলে সেই রংটা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ক্রপ টুল। ক্রপ, আমরা ক্রপ টুলটা দেখি। ক্রপ টুলে আমরা ক্লিক করলাম, ক্রপে দেখাচ্ছি আমি, একটু সময় দিবেন। আমরা ক্রপ টুলে ক্লিক করলাম। ক্রপ টুলে ক্লিক করলে এখানে আসলে আমরা যেভাবে টান দিব, ধরুন এইভাবে একটা টান দিলাম বা ড্রাগ করলাম, করার পরে যতটুকু সিলেক্ট করলাম, তারপর এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আমার বাকি ছবিটুকু কেটে গেছে। আমি যতটুকু ক্রপ করেছি এতটুকুই ক্রপ থাকবে এখানে। একটা জিনিস মনে রাখবেন যে ক্রপ করা আপনাদের মোবাইল, আপনি মোবাইল দিয়ে যেভাবে ক্রপ করেছিলেন ঠিক এখানেও ঠিক সেভাবেই ক্রপ করতে পারবেন। এরপরে আপনাদের আছে ক্রপ টুল আমরা দেখালাম, তারপরে স্লাইসটা লাগবে না। হিলিং ব্রাশ টুলটা আমরা দেখব। এখান থেকে হিলিং ব্রাশ টুল ক্লিক করলাম। হিলিং ব্রাশ টুলে আপনাদের এই ইয়ের সাইজটা, ব্রাশের সাইজটা বড় করে নেবেন। থার্ড ব্র্যাকেটে, ডান দিকের থার্ড ব্র্যাকেটে ক্লিক চাপ দিলে বড় হবে, আর বাম দিকের থার্ড ব্র্যাকেটে চাপ দিলে ছোট হবে। তো হিলিং ব্রাশ টুলের কাজটা কি আপনারা একটু লক্ষ্য করবেন যে আমি এইখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম মুখে। এখন আমি যদি এইখানে ঘষি তাহলে দেখেন ওই ছবিটা এখানে চলে আসছে, কিন্তু শুধু একটা পরিবর্তন হবে। আপনারা দেখেন, দেখাচ্ছি। দেখেন এই ছবিটা ঝাপসা হয়ে গেছে, এটা ঝাপসা হয়ে গেছে, আর আগের ছবিটা ঠিকই আছে। তো এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজ। মুভ টুলে ক্লিক করলাম, তারপর হিলিং ব্রাশ টুলের পরে প্যাচ টুলের কাজটা আমরা দেখাবো। প্যাচ টুলের কাজটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ধরেন এইখানে আমার আরেকটা চোখ লাগবে, তাহলে প্রথমে আমি যেখানে লাগবে সেই জায়গাটা আগে সিলেক্ট করব, তারপর সেই জায়গাটায় না চোখের মধ্যে বসাই দেব, তাহলেই আমাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, তো ওইখানে চলে যাবে। তাহলে বুঝতে হবে যে আপনি যেখানে যেটা নিতে চান আগে ওই জায়গাটা সিলেক্ট করেন, তারপর ওই সিলেক্ট করা অংশে আপনি যেটা নিতে চান ওইখানে এনে ছেড়ে দেন, তাহলেই জিনিসটা হয়ে যাবে। চলুন এখানে আরেকবার দেখাই আমি। ধরেন এই চশমাটা এখানে থাকা উচিত ছিল না, বা এখানে আমরা যদি এটাতে দেখাই, এই শার্টের এই জিনিসটা এখানে থাকা উচিত ছিল না, এই জিনিসটা এখানে থাকবে। তাহলে আমি প্রথমে এই জায়গাটা সিলেক্ট করব এতটুক যেভাবে, এবং এইটাই না এইখানে ছেড়ে দিব। তাহলে দেখেন আমার এই শার্টের ওইখানেও আরেকটা চলে গেছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা। থ্যাংক ইউ। আর কন্ট্রোল প্লাসে চাপ দিলে জুম হবে, আর কন্ট্রোল মাইনাসে চাপ দিলে জুম কমবে। আপনারা প্রয়োজনে পরে নোট করে নিতে পারবেন, তো আমি একটু বলে দিলাম। এরপরে আমরা দেখি কি দেখাবো। এরপরে আমরা দেখব, এখানে আর কিছু দেখব না, এখান থেকে দেখব ব্রাশ টুলের কাজ দেখব। ব্রাশ টুলে আমরা সিলেক্ট করার পরে আমাদের ব্রাশটাকে সাইজটাকে বড় করে নিব।
ব্রাশ টুলের কাজটা আসলে মূলত এরকম যে আপনি যদি কোনো একটা জায়গা থেকে ক্লিক করেন, অল্টারে চাপ দিয়ে এখানে ক্লিক করলেন, তো এই রংটা দেখেন এই যে ফোরগ্রাউন্ডের উপরে বসে গেছে। এখন এইটা দিয়ে আপনি ঘষতে পারবেন, এখানে ঘষে ঘষে আপনি আরও সুন্দর বানাতে পারবেন, এভাবে সুন্দর বানাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে কেন? এই যে উপরে দেখেন লেখা আছে অপাসিটি এবং ফ্লো। অপাসিটি হচ্ছে রঙের ঘনত্ব, আপনি অপাসিটি যত কমায় দিবেন তত জিনিসটা হালকা হবে, রংটা তত হালকা হবে। আপনি হালকা করেন, এবার যদি ঘষেন তাহলে দেখেন আগের মতো হচ্ছে না, দেখেন সুন্দর হচ্ছে, আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে, খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন জিনিসটা, দেখেন একদম আগের চেয়ে অনেক মসৃণ এবং সুন্দর হচ্ছে। আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলেই সুন্দর হচ্ছে কিনা। দেখেন আমি যখন আরও আস্তে আস্তে মসৃণ করে কাজ করব তখন আরও সুন্দর হবে। আমি জাস্ট আপনাকে বিষয়টা বুঝিয়ে রাখলাম। এরপরে আমরা যাব পেন্সিল ব্রাশ টুল। পেন্সিল ব্রাশ টুল দিলে মূলত যে কাজটা করা হয় আসলে ওরকম কিছু না, আমরা এভাবে নাম লিখতে পারি এরকম, ওরকম কোনো কাহিনী নেই, আপনারা এভাবে জাস্ট ব্রাশটাকে দিয়ে নাম লিখতে পারেন। এরপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আসলে খুবই দারুণ কাজ করা হয়। মুখের যেসব স্পট আছে, আমরা সেই সব স্পট আমরা এই ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে মুছে ফেলতে পারি। আমি একটা জিনিস এখানে দেখাই, যেমন আমার এখানে একটা তিল আছে, তো তিলটাকে যদি আমি সরাতে চাই তাহলে প্রথমেই আমাকে একটু ভালো জায়গা, এখানে একটু ভালো জায়গা আছে, অল্টারে চাপ দিয়ে ভালো জায়গাটা ক্লিক করলাম। এইবার এসে আমি এই তিলটাতে ক্লিক করে দিলাম, আস্তে 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 ঘষে ঘষে তিলটাকে দিলাম। দেখুন তিলটা আমার এখানে নেই বললেই চলে। দেখুন তিলটা আমার এখানে নেই। এখানে আরেকটা তিল আছে, তো আমি এইখানেও আমি একটু ভালো জায়গা প্রথমে ক্লিক করবো, অল্টার চাপ দিয়ে ভালো জায়গা, তারপরে এখানে এসে হালকা করে ঘষে দিব। দেখুন এইটাও নেই। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কিভাবে কাজ করা হয়। তারপরে চলুন আরও কয়েকটা জিনিস দেখি। নিচে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে এইখানে দেখুন, এই যে এই জায়গাটায় একটা প্যাটার্ন দেওয়া আছে, আপনি যে কোনো একটা প্যাটার্ন সিলেক্ট করে এই প্যাটার্নটা আপনি আপনার ছবির মধ্যে ইফেক্ট আকারে ফেলাতে পারেন। এইভাবে যদি দিয়ে দেন তাহলে এই ছবিটা এরকম হয়ে যাবে, ছবিটা এরকম করে দিতে পারেন, এদিক দিয়ে দিতে পারেন, হালকা করে দিতে পারেন, এইভাবে দিতে পারেন। প্যাটার্ন মানে এখানে যতগুলো প্যাটার্ন আছে এই প্যাটার্নটার আকারেই এটা হবে আর কি। তারপরে আছে আমাদের এখানে হিস্টোরি আর্ট ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটা আসলে মূলত যে কাজটা করা হয় সেটা হচ্ছে আপনার এই ছবিটা একটা নষ্ট করে ফেললাম, তো এই ছবিটাকে আমি আগের পর্যায়ে নিয়ে যেতে চাইলে এই হিস্টোরি ব্রাশ টুলের কাজ হয়। চলেন আমি ছবিটাকে একটু নষ্ট করি, উলট পালট কাজ করি, একটু দেখি কি করা যায়। ঘষে মশে একটা নষ্ট ভাব করে ফেললাম। তো এখন যদি আমি হিস্টোরি ব্রাশ টুলে যাই এবং এটা দিয়ে যদি আমি ঘষি এই ছবিটার উপরেই তাহলে দেখবেন যে এই দাগগুলো চলে যাচ্ছে অটোমেটিক। আমি ছবিটাকে আগের পর্যায়ে নিয়ে চলে আসতে পারবো। দেখুন ঘষলাম আর এটা আগের পর্যায়ে চলে আসলো। থ্যাংক ইউ। তারপরে আমরা চলে যাব ইরেজার টুলে। ইরেজার টুলটা হচ্ছে ইরেজার তো আমরা জানি যে আমরা এটা দিয়ে যেটাকে রাবার বলা হয়, আমরা মুছি কোনো কিছু, তো আমরা যদি মুছতে চাই তাহলে আমরা যদি এই জায়গাটায় মুছতে চাইলে এটা মুছতে পারবো না। এটা এরকম হচ্ছে কেন? মনে রাখবেন যখন এই যে লেয়ার অপশনটা, আপনার এখানে লেয়ার অপশন, এখানে যদি লক করা থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে এখানে। আপনি যদি লকটা খোলেন, ডাবল ক্লিক করবেন, ওকে করবেন, লকটা খুলে যাবে। এখন যদি আপনি দেন, দেখেন মুছে যাচ্ছে, এখন আপনার অটোমেটিক মুছে যাচ্ছে এবং ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে বিষয়গুলো। তাহলে মনে রাখবেন লকটা আগে খুলবেন, তারপরে ইরেজার দিয়ে মুছবেন। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কি? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা দেখবেন এই যে আমি টান দিই, দেখেন কাটা কেচির মতো সমানভাবে কাটে না, মসৃণ না, মুছবে কিন্তু মসৃণভাবে মুছবে না। আর আগেরটা ইরেজার একদম মসৃণ, দেখেন কোনো সময়ই নাই, কাটা কোনো সিস্টেম নাই, কেচির মতো না। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার আর ইরেজার টুলের পার্থক্য। আর ম্যাজিক ইরেজারটা হচ্ছে আপনার আপনি এই রংটা ধরেন, এই রংটা এখানে ক্লিক করলাম, এই রংটা কম্পিউটার যেখানে পেয়েছে সেখান থেকে ডিলিট করে ফেলেছি। ঠিক এই রংটা আমরা এখানে করলাম, এখানেও ডিলিট করে ফেলেছি। কম্পিউটার যেখানে পাবে সেখান থেকে অটোমেটিক ডিলিট করে ফেলবে এই রং, আপনি যেই রঙে ক্লিক করবেন। এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের একটা দারুণ কাজ। কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা পিছনে চলে আসলাম। এবার গ্রেডিয়েন্ট টুল।
গ্রেডিয়েন্ট টুলের কাজটা হচ্ছে আপনার এখানে কয়েকটা ধরনের গ্রেডিয়েন্ট আছে, এই যে এখানে দেখা আছে সব কিছু আছে এখানে। আপনি যেভাবে থাকবেন এখানে ক্লিক করবেন, আপনার ওইখানেও থাকবে গ্রেডিয়েন্ট। তো যেটা ক্লিক করবেন, যেই গ্রেডিয়েন্টটা ক্লিক করবেন, আপনার ডকুমেন্টে দেখাই, একটা টান দিবেন, দেখবেন এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আবার যদি এটা দেন তাহলে এই গ্রেডিয়েন্টটা এইভাবে অ্যাপ্লাই হবে। পরেরটা যদি দেন, তারপরে এবার টান দেন, তাহলে আমি নামগুলো বলছি না সময়ের সাপেক্ষের কারণে, আপনারা নামগুলো দেখে নিন। আমি 4টা, এই 5টা গ্রেডিয়েন্টই আমরা সুন্দরভাবে দিলাম এবং এটা হয়ে যাবে এভাবে। তো গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে এরকম। পরটা হচ্ছে পেইন বাকেট টুল। পেইন বাকেট টুলের কাজ হচ্ছে অনেকটা অল্টার ব্যাকস্পেসের মতো। আপনি এখানে ক্লিক করলে এটা পুরোটাই রং হয়ে যাবে। আপনি যদি এখানে রং পরিবর্তন করেন, রং পরিবর্তনটা কীভাবে করুন সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেই রং পছন্দ সেই রঙে ক্লিক করে ওকে করবেন, দেখবেন রং চলে আসে। তাহলে পেইন বাকেট টুল আবার ক্লিক করবেন, ওকে। ঠিক একই কাজটা আমরা অল্টার ব্যাকস্পেস এবং কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে করতে পারি। অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস, আপনারা এইভাবেও করতে পারেন। তারপরে আছে আমাদের ব্লার টুল। চলুন ব্লার টুলটা দেখি ছবির মাধ্যমে। ব্লার টুলটা হচ্ছে, আমি যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্লার টুলে ক্লিক করলাম, এইখানে এই ব্লার মানে তো আমরা জানি যে ঘোলা হয়, জিনিসটা ঘোলা হয়। তো আমরা যদি এখানে এই যে ঘোলা করি তাহলে বুঝতে পারবেন যে আমরা যদি পিছন সাইডটা ঘোলা করে দেই, এটাকে আমরা স্ট্যান্ডটা 100% করে দেন, তাহলে ঘোলাটা দারুণ হবে। এখন যদি আপনি ঘোলা করতে চান তাহলে দেখুন পিছন সাইডটা ঘোলা হয়ে যাচ্ছে। আপনি মুখটা ঘোলা করেই দেখাই যে মুখটা আসলে ঘোলা হচ্ছে কিনা। আপনি শুধু ঘষবেন, আপনি শুধু ঘষলেই এটা ঘোলা হতে থাকবে। ঠিক আছে, এভাবে ঘষবেন পিছন সাইডটা, তাহলে দেখবেন ডিএসএলআর মোডের মতো ছবি হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি, এরপর হলো শার্পিন টুল। শার্পিন টুলের কাজটা আপনারা কি দেখবেন, শার্পিন টুলের কাজটা যদি ঘষি তাহলে বুঝতে পারবেন। শার্পিন টুলটা হচ্ছে যে এতই ঘষাঘষি করতে করতে দেখবেন, বেশি ঘষাঘষি করতে করতে যে আমরা বলি না যে কাপড় ধুতে ধুতে একবার কাপড়টা ছিঁড়েই ফেললে, তো ওরকম আর কি অনেকটা। তো অনেক লোড নিয়ে নিচ্ছে তো কাজে, তো একটু দেরি হচ্ছে, সমস্যা নাই। দেখুন আপনারা এটা ঘষবেন, ঘষলেই বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। ঝকঝকা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। ঠিক আছে, আমরা হয়ে যাবে আমাদের। এখনো কাজটা শেষ হয়নি, অনেক বড় করে ফেলেছি। শার্পিন টুলটা আমরা দেখালাম। ঠিক আছে, অনেক কষ্ট হয়ে গেল। তো চলুন, শার্পিন টুলটা হচ্ছে ঘষতে ঘষতে সাদা হয়ে যাবে আর কি, ধুতে ধুতে যেই পরিষ্কারটা হয়ে যায় ওইরকমই আর কি। আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে কি হয়েছে। চলুন আমরা পরে দেখি। এটা হলো
শার্পিং টুলের কাজটা। এরপর হলো স্মুথ টুল, SMUDG স্মুথ টুলের কাজটা আমরা দেখি। ঘোলা করে ফেলা, চাপায় দেওয়া। আমরা এর আগে দেখেছিলাম যে আপনাদেরকে অবশ্যই ওই যে মোটা প্যাড কীভাবে চিকন করতে হয় এটা আমরা দেখেছিলাম, তো ওইরকম আর কি। তো আমরা একটু অল্প অল্প করে দেখাই, কারণ ভিডিও তো নাকটা ধরুন একটু চ্যাপ্টা করতে চাই, তাহলে একটু নাকটা চ্যাপ্টা, এই নাকটা একটু চ্যাপ্টা করতে পারবো, গালটা একটু চাপাই দিতে চাইলে চাপাই দিতে পারবো, ঠিক আছে, এইভাবে চাপাই দিতে চাইলে চাপাই দিতে পারবো। তো এই জিনিসগুলো আমরা শার্পিং টুলের স্মুথ টুলের মাধ্যমে করতে পারি, সেটাই আর কি। তো চলুন আমরা পরে দেখি। পরে আছে আমাদের ডজ টুল। ডজ টুলটা খুবই মজার, যে আলোকিত করবে, শুধু ঘষলেই আলোকিত। হালকা করে আমি ঘষলাম, আপনারা দেখবেন পরে আপনারা ভালোভাবে ঘষবেন আর এটা ফর্সা হবে। সেটা হচ্ছে কি টুল? ডজ টুল। এরপরে বার্ন টুল আছে। বার্ন টুলটা হচ্ছে পুড়ে পুড়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার, এই যে আপনাকে কালো করে ফেলবে। আমি বেশি করলাম না, জাস্ট একটা দেখাই দিলাম, ক্লিক করবেন, কালো করবেন। আপনারা বাসায় আরও ভালোভাবে করবেন। এরপরে দেখি আমরা কি আছে, স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজটা একটু দেখি। আপনাকে সাদা কালো করে ফেলবে, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবেন। ঘষলেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখেন রঙিন ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছি আমরা। এটা হলো কি টুলের কাজ? স্পঞ্জ টুলের কাজ। তো যাক, এতটুকু কাজ আপনারা দেখলেন। তো এবার আমরা চলে যাব পেন টুলে। পেন টুলটা আমরা এখানে থেকে দেখব। চলুন আমরা পেন টুলটা দেখি। সাদা নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড। পেন টুল। পেন টুলে আপনি এটা দিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন, খুব সুন্দরভাবে আপনি বিভিন্ন জিনিস করতে পারবেন। এবং মনে রাখতে হবে যে আপনি প্রথমে যেখান থেকে শুরু করেছিলেন ঘুরে ফিরে এসে লাস্টে এইটাতেই ক্লিক করে দিতে হবে, এবং এটা সিলেক্ট করার পরে এইটার ভিতরে রেখে রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন, সেখান থেকে করতে হবে মেক সিলেকশন করলেন, এরপরে ওকে দিয়ে দিতে হবে। দেখবেন ঝিরিঝিরি হচ্ছে, ঝিরিঝিরি হওয়া মানে হচ্ছে সিলেকশন হলো। এখন আপনি ইচ্ছা মতো রং করতে পারবেন, অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস। আর আরেকটা জিনিস আমি বলবো, পেন টুলে ক্লিক করলেন, এইভাবে এরকম ক্লিক করলেন। এখন এইখানে ক্লিক করার পরে এই মানে অতিরিক্ত অংশটা কিন্তু রয়ে গেল। এই অতিরিক্ত অংশটা যাতে না থাকে সেজন্য আপনি অল্টারে চাপ দিয়ে এইখানে ক্লিক করবেন, তাহলে অতিরিক্ত অংশটা আর থাকলো না, তখন আপনি ইচ্ছে মতো করতে পারবেন। আবার অল্টার চাপ দিয়ে এইখানে ক্লিক করবেন, তাহলে অতিরিক্ত অংশটা কেটে যাবে, এবং এখানে ক্লিক করবেন লাস্টে মেক সিলেকশন, ওকে, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখি আমরা ফ্রি হ্যান্ড আর কি, ফ্রি ফ্রম বা ফ্রি হ্যান্ড যে বলে, ফ্রি ফ্রম মেক সিলেকশন। আপনি যেভাবে সিলেক্ট করেন না কেন করে আপনি এখানে রাখবেন, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিবেন, ওকে, কম্পিউটারটাকে সিলেক্ট করে নেবে অটোমেটিক। তারপর আপনি অল্টার ব্যাকস্পেস দিয়ে রং করতে পারবেন, কন্ট্রোল ব্যাকস্পেস দিয়েও রং করতে পারবেন। তাহলে ফ্রি হ্যান্ড সিলেকশন। এরপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে আমি আগে কিছু বানাই, কয়েকটা বানাইলাম, এই তো 1 2 3 4 5টা বানাইলাম। এবার যদি আমি কই যে না আমার আরও 10টা লাগবে, তাহলে আপনি এখানে ক্লিক করলেই পয়েন্টার বাড়বে। আপনার উঁচা নিচাও করতে পারবেন, এখানে ক্লিক করলেই পয়েন্টার বাড়বে, এবং সেই পয়েন্টটাকে ধরে ক্লিক করে আপনি উঁচা নিচাও করতে পারবেন। আবার যদি মনে হয় যে না কমাবো, তাহলে মাইনাসে করবেন, এখানে ক্লিক করলেই কমে যাবে একটা একটা করে, আবার ক্লিক করেন কমে যাবে, আবার ক্লিক করেন কমে যাবে। ঠিক, এখন যদি মনে হয় যে না কনভার্ট করতে চাই, তাহলে এই জিনিসটাকে ক্লিক করে আপনি জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করে আপনি কনভার্ট করতে পারেন, উঁচা নিচা করতে পারেন, উপরে নিতে পারেন। তারপরে মেক সিলেকশন করে আপনি সেখানে রঙও দিতে পারেন, ঠিক একইভাবে এই অল্টার ব্যাকস্পেস। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখাবো এখন আমাদের টেক্সট টুল বা টাইপ টুল, যেটাকে বলা হয় টাইপ, হরিজন্টাল টাইপ। হরিজন্টাল টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি যা মন চাই লিখতে পারেন। আমি আমার নামটাই লিখছি, আমি আমার নামটা লিখলাম। লেখার পরে দেখা যাচ্ছে যে এটা খুবই ছোট হয়ে গেছে, তখন মুভ টুলে ক্লিক করবেন এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মিং মোড আনবেন। আমি বলেছিলাম যে শিফটে চাপ দিয়ে ধরে যদি আপনি টান দেন এদিকে, তাহলে একদিক থেকে বড় হবে, একদিক থেকে বড় হচ্ছে। আর শিফট আর অল্টার চাপ ধরে দেন, তাহলে দুই দিক থেকে বড় হচ্ছে, দুই দিক থেকে ছোট হচ্ছে। আর যদি শিফট অল্টার কোনোটাই না চাপেন, তাহলে বড় ছোটর কোনো সীমানা ছাড়া হচ্ছে, এলোমেলো হচ্ছে। ঠিক আছে, তো হলো এটা। এখন টেক্সট টুলে যান, অ্যাপ্লাই করেন, টেক্সট টুলে যেয়ে আপনি এইখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে ফেলেন,
এখানে হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট লেখার, আর এটা হচ্ছে রেগুলার, বোল্ড, ইটালিক এটা করা, আর এটা হচ্ছে ফ্রন্টের সাইজ। আপনাদের এখানে আছে এটা হচ্ছে বাম দিক থেকে শুরু হবে, এটা মাঝখান থেকে শুরু হবে, এটা ডান দিক থেকে শুরু হবে। আর এইখানে আছে কালার, আপনি এটাকে কি কালার দিতে চান একটা কালার দেন, কালার চলে আসবে, মুভ টুলে ক্লিক করেন, কালারটা এখানে বসে যাবে। এটা হচ্ছে টেক্সট মানে টাইপ টুলের একটা সিস্টেম, হরিজন্টাল মানে পাশাপাশি, আর এটা পরেরটা হচ্ছে ভার্টিক্যাল, লম্বালম্বি ভাবে আসবে। আপনি এখন ক্লিক করেন যে কোনো কিছু লেখেন, দেখেন নিচ থেকে উপরের দিকে লেখা যাচ্ছে। আপনি যদি এটা করে দেন তাহলে মাঝখান থেকে যাচ্ছে, আর আপনি যদি এটা করে দেন তাহলে নিচের দিকে লেখা যাচ্ছে। এখানে সব লেখা আছে, আপনি যদি দেখবেন। এবং এইটাকেও আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মিং মোড দিয়ে বড় ছোট করতে পারেন, এই বড় ছোট করতে পারেন। আর রং করার নিয়ম সেই সব কিছু আগের মতোই। তারপর হলো হরিজন্টাল টাইপ মাস্কিং, এটাকে বলা হয় মাস্কিং। আপনি যদি এখন ক্লিক করি, আমি যদি একটা অক্ষর টাইপ করি এবং মুভ টুলে ক্লিক করে ফেলি, দেখেন এটা ঝিরঝিরে রয়ে গেছে। এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে রং দিতে পারবো শুধুমাত্র। তাহলে গ্রেডিয়েন্ট টুলে আমরা যাই, তারপর আমরা সেখান থেকে রং দেই। এই যে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, তো এই রংটাই যদি দিতে চাই তাহলে আমি একটা লেয়ার আমাকে নিতে হবে। এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, আপনার এখানেও লেখা আছে। এবার আপনি এখানে একটা টান দেন, জাস্ট কন্ট্রোল ডি দেন, রং হয়ে গেছে। ট্রান্সফর্মিং মোড নিয়ে আসলাম এবং আমি রংটা দেখালাম। ঠিক একইভাবে এটা হচ্ছে লম্বালম্বি, সিস্টেম একই। ওকে, আচ্ছা, এরপরে আমাদের একটা পাথ সিলেকশন টুল। আসলে পাথ সিলেকশন টুলটা হচ্ছে যে আমরা যখন এরকম কোনো কিছু বানাই তখন এটা ইচ্ছা করলেই মুভ টুলে ক্লিক করার পর এটা সিলেক্ট করা যায় না। দেখেন could not use the move tool because the layer is locked, এই কথা লেখা হচ্ছে। তো আপনি ইচ্ছা করলে আপনি এটা সিলেক্ট করতে পারবেন না, কিন্তু আপনি যদি পাথ টুল সিলেকশন করেন, পাথ সিলেকশন এখন কিন্তু আপনি ইচ্ছা করলেই আরামসে সিলেক্ট করতে পারেন। এই জিনিসটাকে মনে রাখবেন, এটাকে যখন রং দেওয়া হবে তখন সেটাকে বলা হবে ফিল, আর যখন রং দেওয়া হবে না তখন সেটাকে বলা হবে পাথ। তখন সেটাকে বলা হবে পাথ, আর রং দেওয়া হলে বলবে ফিল। ওকে, ঠিক একইভাবে ডাইরেক্ট মানে ডিরেক্ট সিলেকশন যেটা, এটা দিয়েও আপনি এই পাথটাকে আরামসে সিলেক্ট করে এদিক ওদিক নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং পরে আপনি মেক সিলেকশন করে এটাকে রং দিতে পারেন ইচ্ছা করলে। এরপরে আসেন দেখি, এরপরে হচ্ছে শেপ টুল, এটাকে বলা হয় শেপ টুল, মানে এটার যত আকৃতি আছে এখান থেকে। তাহলে শেপ টুলটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনি রেক্ট্যাঙ্গুলার এভাবে ক্লিক করেন, ক্লিক করলে এটা রং চলে আসবে। তো রং চলে আসলে এখানে দেখবেন এরকম হয়ে আছে। তো এটাকে রং চলে আসলে এইখান থেকে রং পরিবর্তন করতে হবে। মানে আপনাদের যেই ইটা আছে, মানে আপনাদের যেই সফটওয়্যারটা আছে সেটারও এদিকেই কোনো একটা দিকে রঙের একটা ব্যাপার স্যাপার থাকে, সেখান থেকে আপনি যেই রংটা দিবেন সেইটাই হয়ে যাবে এখান থেকে রং। আর যখন আপনি রং অফ রাখবেন, রঙের পাশে যদি আপনি রংটা অফ রাখতে চান তাহলে অফও রাখতে পারেন ইচ্ছা করলে। তো এই শেপ টুলটা আমি আপনাদেরকে ক্লাসেই দেখাই দিব না, কারণ এটা আপনাদের এটার সাথে ওইটা মিলবে না, সো এটা আমরা একটু রেখে দিই। পরটা হচ্ছে হাত টুল, হ্যান্ড। আপনি যদি হ্যান্ড টুল ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন যে হ্যান্ড টুল দিয়ে আপনি জুম যদি করি, এটা অনেক জুম করলাম, তো এখন হাত টুলের মাধ্যমে ধরে ধরে আপনি প্রতিটা জায়গা দেখতে পারবেন, এভাবে ধরে 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 জুম টুলের মাধ্যমে আপনি এভাবে ধরে ধরে প্রতিটা জায়গা দেখতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ, হ্যান্ড। আচ্ছা, এরপরটা হচ্ছে জুম টুল, জুম। আপনি ক্লিক করলেই দেখেন জুম বাড়তেছে। আর অল্টার ব্যাকস্পেস যদি ধরেন চাপ দিয়া তাহলে জুম মাইনাস হবে, আর যদি কন্ট্রোল ব্যাকস্পেস ধরেন তাহলে জুম প্লাস হবে। অল্টার ব্যাকস্পেস ধরলে জুম মাইনাস হবে। অল্টার ব্যাকস্পেস, জুম মাইনাস, কন্ট্রোল ব্যাকস্পেস একসাথে চাপ দিয়ে ধরবেন, জুম প্লাস। তো গেল, হ্যাঁ এটাও। তারপর আমরা মুভ টুলে ক্লিক করলাম। আর এই জিনিসটা হচ্ছে এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, আর এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এটা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন। এক্সে চাপ দিলে উপরের নিচেরটা উপরে যাবে, আবার এক্সে চাপ দিলেই উপরেরটা নিচে চলে আসবে। আচ্ছা, আর এখানে আছে আপনার এটা হচ্ছে আপনার সাদা কালা মোড, যেটা মাস্কিং বলা হয়। তো এই মোটামুটি আপনাদের কাজ, তেমন আর কোনো কাজ নেই। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগলে আমি উপকৃত হব। আশা করি আপনাদের অনেকটা সহযোগিতা করবে এই টিউটোরিয়ালটা। তো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জিএস প্রোডাকশন আমার ইউটিউব চ্যানেলের নাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আইটি ভিশনের সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।